বাঙালি অস্মিতায় শান তৃণমূলের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদ আজ থেকে শুরু হচ্ছে তৃণমূলের অবস্থান কর্মসূচি। ডিসেম্বর পর্যন্ত গান্ধী মূর্তিতে অবস্থান তৃণমূলের। আজ ও আগামীকাল মহিলা তৃণমূলের ধর্ণা কর্মসূচি। দলের সমস্ত শাখা সংগঠন দফায় দফায় প্রতিবাদ জানাবে। বাঙালি অস্মিতায় শান তৃণমূলের এবং 26-এর আগে বাঙালি অস্মিতায় শান দিয়েই একেবারে 26-এর নির্বাচনে জয় হাসিল করতে চায় তৃণমূল কংগ্রেস, এবং সেক্ষেত্রে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদ জানাতে আজ থেকে শুরু হচ্ছে তৃণমূলের অবস্থান কর্মসূচি। ডিসেম্বর পর্যন্ত গান্ধী মূর্তিতেই অবস্থান করবে শাসক দল এবং আজ ও আগামীকাল মহিলা তৃণমূলের ধর্ণা কর্মসূচি রয়েছে। সরাসরি রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, এই মুহূর্তে ঠিক কি ছবি? কারণ গান্ধী মূর্তিতে আজ থেকে অবস্থান শুরু হচ্ছে তৃণমূলের। আজ এবং আগামীকাল যেটা জানা যাচ্ছে যে মহিলা তৃণমূলের ধর্ণা কর্মসূচি রয়েছে। এই মুহূর্তে ঠিক কি ছবি? দেখো, আজকে দুপুরবেলা থেকে তৃণমূল কংগ্রেসের ধর্ণা অবস্থান কর্মসূচি শুরু হচ্ছে। সেটা হচ্ছে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে। যে বিষয়টাকে সামনে রেখে সেটা হচ্ছে যে দিকে দিকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের এমনটাই অভিযোগ। এবং এই জায়গা থেকে সেরকম যে এসআইআর এর কথা বলা হচ্ছে, এসআইআর হয়েছে, সারা দেশ জুড়ে এসআইআর হবে এবং বিরাটভাবে প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের কাছেও তারা তদবির করেছে, তারা সরব হয়েছে, তারা দিল্লিতেও পৌঁছেছে জাতীয় নির্বাচন কমিশনে। এবং সেই জায়গা থেকে এই ইস্যুগুলোকে সামনে রেখেই 2026-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচিকে ত্বরান্বিত করছে এবং বিশেষভাবে তারা প্রতিপক্ষ বিজেপিকে আটকানোর জন্য তারা কিন্তু সরব হয়েছে বলা যেতে পারে। তাই এবারের এই তৃণমূল কংগ্রেসের এই ধর্ণা বা অবস্থান শুধুমাত্র দু একদিনের ধর্ণা অবস্থান কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকবে না। আজকে থেকে যেটা শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেসের ধর্ণা অবস্থান কর্মসূচি মেয়র রোডের সামনে গান্ধী মূর্তিতে, সেটা চলবে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। 24শে ডিসেম্বর পর্যন্ত এই ধর্ণা অবস্থান চলবে। লাগাতার এই ধর্ণা অবস্থান করবে তৃণমূল কংগ্রেসের যে 17টি শাখা সংগঠন রয়েছে, সেই শাখা সংগঠনের প্রত্যেক সংগঠন ধরে ধরে তারা কিন্তু এই কর্মসূচি করবে। আজকে তৃণমূল মহিলা কংগ্রেস দিয়ে শুরু হচ্ছে, এরপর তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন রয়েছে আইএনটিটিইউসি তারা রয়েছে, তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে, জয় হিন্দ বাহিনী রয়েছে। এরকম তৃণমূল কংগ্রেসের যতগুলো সংগঠন রয়েছে 17টির মতো সংগঠন, তারা দফায় দফায় কিন্তু এই অবস্থান ধর্ণা কর্মসূচি করবে প্রত্যেক শনি এবং রবিবার গান্ধী মূর্তির পাদদেশে। এই ইস্যুকে সামনে রেখে বাঙালি অস্মিতার জন্য একদিকে আমরা দেখছি যে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জেলা সফরে যখন যাচ্ছেন, আমরা দেখেছি যে প্রথম 21শে জুলাইয়ের আগে 5 দিন আগে 16ই জুলাই পথে নামতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ইস্যুকে সামনে রেখে, বাঙালি অস্মিতাকে সামনে রেখে শহর কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে নেমেছিলেন। তিনি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত 21শে জুলাই তিনি সরব হয়েছিলেন বিরাটভাবে এই বাঙালি অস্মিতাকে সামনে রেখে। এবং তারপরে তিনি যখন জেলায় গেলেন, জেলা সফরে গেলেন বোলপুরে, সেখানে বোলপুরে তিনি মিছিল করলেন। তিনি 7 তারিখ তিনি ঝাড়গ্রামে যাচ্ছেন, তিনি পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে নিয়ে মিছিল করবেন। এবং এই জায়গায় শহর কলকাতার রাজপথে গান্ধী মূর্তিতে লাগাতার ভাবে বছরের শেষ পর্যন্ত, যেটা আজ থেকে শুরু হচ্ছে 2 অগস্ট থেকে শুরু হচ্ছে, সেটা বছরের শেষ পর্যন্ত জারি থাকবে। এভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস তারা রাজপথে থাকার, অবস্থান প্রতিবাদে থাকার, বিরাটভাবে এই আন্দোলনকে তাদের যে অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য তারা যাটপড়নাই কিন্তু তারা এই বিষয়টিকে সামনে আনছে এবং বিরোধী রাজনৈতিক শক্তিকে, প্রতিপক্ষ শক্তিকে তারা কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিতে চাইছে, শুধুমাত্র রাজ্য নয়, রাজ্যের বাইরে জাতীয় রাজনীতিতেই। এবং সেই জায়গা থেকে কিন্তু এই ধর্ণা বা অবস্থান কর্মসূচি আজকে দুপুর 2টো থেকে শুরু হচ্ছে। এই অবস্থান কর্মসূচি কর্মসূচির দিকে নজর থাকছে। আপাতত ধন্যবাদ রণজয়।